বাস টার্মিনালের খবর জানতে চাই। গাবতলী বাস টার্মিনালের চিত্র কেমন দেখছেন, ভিড় কেমন আছে এখন এবং যাত্রীরা সুশৃঙ্খলভাবে আসলে তারা যেতে পারছেন কিনা? নারীটানে বাড়ি ফেরবার জন্য কিন্তু ইতিমধ্যেই ঘরমুখ মানুষ ঢাকা ছেড়েছেন। আজকে আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে। এই টার্মিনালে কিন্তু প্রতিদিন দূর দূরান্ত থেকে বাস ছেড়ে যায়। এই টার্মিনালগুলোর যদি একটু চিত্র আপনাদের আমি দেখাই, যে ইতিমধ্যে যেহেতু ঈদের ছুটি গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে, আজকে থেকে কিন্তু গতকাল থেকেই কিন্তু মানুষ দূর দূরান্ত চলে গিয়েছে এখন পর্যন্ত। এবং আজকেও হচ্ছে কিছু অফিস আদালত বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ হওয়াতে কিন্তু আজকেও কিন্তু তারা বাড়িতে যাওয়ার জন্য এই টার্মিনালগুলোতে ভিড় করছেন। গতকালকের তুলনায় যদি আজকে যদি একটু বলি যে এখানে যাত্রীর চাপ কিছুটা ভিড়। কুমিল্লাতে এই যে পরিস্থিতিতে যানজট, এই তো আর কি। একটু কথা বলবো যে আপনি কোথায় যাচ্ছেন এবং কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে? ভোগান্তি বলতে কি, আমি আসছি সাভার থেকে, এই অত গাড়ি পাওয়া যায় না, আর ভাড়াও নিতেছে 3 ডবল। আর এখন আমি যাব ইয়াতে এই কুমিল্লা, এই গরিপুর। তো যাত্রীরা এই যে যেমনটি বলছিলেন যে প্রত্যেক সবসময় দেখা যায় যে যাত্রীদের থেকে আমরা একটি অভিযোগ সবসময় পাই, যেমন ভাড়ার অভিযোগ বেশি পাচ্ছে। ভাড়ার অভিযোগ সবসময় যাত্রীরা করে থাকেন, কিন্তু আমি কিছুক্ষণ আগে যারা হচ্ছে কাউন্টারে কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি আমাদের বলছিলেন যে ভাড়া আসলে তেমন বাড়েনি, তবে যাত্রীর চাপ আজকে একটু কম, যেহেতু গতকালকে অনেক বেশি মানুষ হচ্ছে ঢাকা ছেড়েছে। সেক্ষেত্রে বলা যায় যে আজকে এই সায়েদাবাদ টার্মিনালে যাত্রীর চাপ কিছুটা কম রয়েছে। যেহেতু পরিবার পরিজন ছেড়ে সবাই হচ্ছে বাড়িতে যাবেন, নারীর টানে বাড়ি ফিরবেন, সেক্ষেত্রে বলা যায় যে সায়েদাবাদ টার্মিনাল থেকে দূর দূরান্ত থেকে এখানে ছেড়ে যাচ্ছে। এবং কিছু কিছু যাত্রী অভিযোগ করছেন ভাড়া একটু বেশি, তবে কাউন্টার কর্মকর্তারা যেমনটি জানিয়েছেন যে ভাড়া তারা হচ্ছে সরকার যে নির্ধারিত ভাড়া দিয়েছেন সেটি তারা নিচ্ছেন। তো এই ছিল আমার কাছে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে সর্বশেষ।